সেনাবাহিনী মোতায়েন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। যারা সেনাবাহিনী সম্পর্কে জানতে চান যে আসলে কোথায় কোথায় সেনাবাহিনী থাকবে এবং কতদিন থাকবে, তারা কিভাবে টহল দিবে, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে শোনাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। 6 জেলায় মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এটি প্রিয় দর্শক, এটি আজকের নিউজ, 22শে জুন আজকে, এটি আজকের নিউজ। যদি আমি আপনাদেরকে একটু খবরটি শোনাই তাহলে রাজধানী ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এটি কত তারিখ পর্যন্ত থাকবে এটি অনেকেই জানতে চান। আগামী 30 জুন পর্যন্ত মাঠে থাকবে তারা। অনেকেই জানতে চান যে কোন কোন জেলায়। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর। এই 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে 30শে জুন পর্যন্ত। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার জন্য 22 জুন থেকে 30 জুন পর্যন্ত ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। দর্শক, বুঝতেই পেরেছেন যে আসলে খবরটি শুনে সেনাবাহিনী কোথায় এবং কখন অবস্থান করবেন অনেকেই জানতে চান যে আসলে সেনাবাহিনী সম্পর্কে মাঠে নামলো, কেন নামলো, কিসের জন্য নামলো। এরপরে যদি আরেকটু বিস্তারিত আপনাদেরকে শোনাই। এদিকে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে, অর্থাৎ আগামী কাল হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এই জন্যই মেবি এই সেনাবাহিনীর কার্যক্রম শুরু হবে। এদিকে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সমস্যার সৃষ্টি না হয়, সাধারণ জনগণের যান মালের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। প্রিয় দর্শক, এই জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ডিএমপি সূত্র জানায়, দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে 200টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করবে। সেই সঙ্গে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে। এছাড়া পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন বিশেষায়িত ইউনিটের মাঠে সক্রিয় থাকবে। এর মধ্যে ডিবি, তারপরে কাউন্টার টেরোরিজম ইউনিট, সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ ইত্যাদি ইত্যাদি তারা কার্যক্রম পরিচালনা করে থাকবে। দর্শক, বুঝতেই পেরেছেন যে আসলে আপনাদের মনে যে কৌতূহল ছিল যে আসলে হঠাৎ করে এই সময় কেন সেনা মাঠে থাকছে, কেন সেনাবাহিনী মাঠে নামছে, কী জন্য নামছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যেন কোনো প্রকার আইনশৃঙ্খলার অবনতি ঘটতে না পারে, বিশৃঙ্খলা না হয় দেশে, সেজন্য সেনা মোতায়েন করতে যাচ্ছে সরকার। যেখানে মনে করছেন যে 6টি জেলাতে, যে 6টি স্থানে বিশৃঙ্খলা হতে পারে, সেখানেই সেনা মোতায়েন করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। অবশ্যই আরও অনেককে জানার জন্য পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।